এই থাম্বনেলটি রেডি করার জন্য আমাদের 4টি এলিমেন্ট দরকার। এখান থেকে 2টা ছবি, আরেকটা স্ট্যাচু মেসির, আরেকটা হচ্ছে হাত। স্ট্যাচু আর হাতগুলো আপনি ফ্রি পেজ থেকে নিয়ে নিতে পারবেন। আর ছবি 2টা হচ্ছে এআই দিয়ে জেনারেট করা আইডিওগ্রাম থেকে। আমি এটার প্রম্পট ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব। এরপর আমার যে এলিমেন্টগুলো এখন আপাতত দরকার নেই, সেই এলিমেন্টগুলো আমি কি করব, এই যে আই অফ করে দিব যাতে এটা শো না করে থাম্বনেইলে। তারপর এই যে ছবিটা নিয়ে কাজ করব সেটা এখানে রাখবো আর একটু জুম করব। জুম করার পর এইটা হচ্ছে আমার যতটুক দরকার, যতটুক প্রয়োজন অতটুক নিয়ে আমি বাকিটুক কি করব, কেটে ফেলবো। কাটার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা মেক সিলেকশন অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে প্রেস করার পর এটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমরা মাস্কিং করে নিব। অনেক সময় মাস্কিং করার পর যেই কাটা অংশটুকু আমরা বাদ দিয়েছি ওইটাই কি হয়, শো করতে থাকে। এটা সলভ করার জন্য লেয়ার অপশনে মাস্কিংটা সিলেক্ট করে কি করব, কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করলে আমাদের যেই ছবিটা প্রয়োজন, যে অংশটা প্রয়োজন, ওই অংশটা কি হবে, হাইলাইট হবে। এরপর এই ছবিটাকে আমি পজিশন মতো বসাবো। পজিশন মতো বসানোর পর আমরা ওয়ার্ল্ড কাপের ছবিটা এখানে কি করব, এই যে হাইলাইট করব। হাইলাইট করে এটা অ্যাডজাস্ট করে নেব। আমি চাইতেছি এই ওয়ার্ল্ড কাপটা যাতে সম্পূর্ণ দেখা যায়, যার কারণে ছবিটা অনেক ছোট হয়ে যাচ্ছে। ছবিটার সাইজ আরেকটু বড় বৃদ্ধি করার জন্য আমি কন্টেন্ট আওয়ার ফিল ব্যবহার করব। প্রথমে আমি পলিগনাল ল্যাসো টুলের উপর ক্লিক করব। এই টুল দ্বারা আমার যতটুকু বৃদ্ধি করা দরকার অতটুকু সিলেক্ট করে নিব। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ফিল অপশনে ক্লিক করে ওকে করে দিব। ওকে করে দিলে এটা অটোমেটিক এর সাহায্যে কি হয়ে যাবে, ফিল হয়ে যাবে। এটা সবসময় কাজে দেয় না, এটা আপনার মানে কয়েকবার করে ট্রাই করলে কি হয়, আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। তো আমি এটা দেখাচ্ছি না, তাই এটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এবার মেসির স্ট্যাচুটা আনবো, এনে কি করব, এটাতে লাইটিং শ্যাডো অ্যাডজাস্টমেন্ট করে নেব। যেহেতু ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে তাই আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা প্লেন অ্যাড করার কথা ছিল যেটা আমি বলতে ভুলে গেছি। ওইটা এখন অ্যাড করব আর এটাতেও লাইটিং শ্যাডো ইত্যাদি এগুলাকে অ্যাডজাস্ট করব।
থেকে। আলাদা করার পর সেম ভাবে আমি এটাতে ক্যামেরা র ফিল্টার ইউজ করব। এইবার ক্যামেরার র ফিল্টারের পরে এইবার এটাকে কি ডজ এন্ড বার্ন করব। ডজ এন্ড বার্ন মূলত হচ্ছে সাদা পার্টটাকে মানে আরো সাদা করা আর কালো পার্টটাকে কি করা আরো কালো করা। তো প্রথমে আমি কন্ট্রোল শিফট এন্ড প্রেস করব। কন্ট্রোল শিফট এন্ড প্রেস করলে একটা ইন্টারফেস আসবে। ওইটাতে মোড আছে, মোডটা আমরা চেঞ্জ করে দিব। মোডটা দিব সফট মোডে। অ্যান্ড আরেকটা আছে কি 50% গ্রে, এটাতে টিক মার্ক দিব। এই 50% গ্রে এটাতে টিক মার্ক করে ওকে করে দিব। এরপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব যাতে ওই যে শুধু পিকচারের উপরে কি ইফেক্টটা পড়ে, যাতে অন্য কোনো জায়গায় ইফেক্টটা না যায়। আমি যে ইফেক্ট ডার্জ এন্ড বার্ন গুলো করতেছি। আর এখানে ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার মাস্ট বি ব্ল্যাক এন্ড হোয়াইট রাখতে হবে। এবার আমি মেসির ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কাজ করব। সবার শেষে আমি হাতটার উপর ডজ এন্ড বার্ন ইফেক্ট অ্যাপ্লাই করব। এইবার আমি একসাথে কন্ট্রোল শিফট অল্ট ই প্রেস করব। কন্ট্রোল শিফট অল্ট ই একসাথে প্রেস করলে এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের একটি কি হবে, একটি লেয়ারে মার্জ হয়ে যাবে। এইবার আমি মার্জ লেয়ারটা ক্লিক করে কনভার্ট টু দ্য স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু দ্য স্মার্ট অবজেক্ট করলে আপনি যে ইফেক্টগুলো দিবেন সেগুলা কি করতে পারবেন, পরবর্তী চেঞ্জ করতে পারবেন। কনভার্ট টু দ্য স্মার্ট অবজেক্ট করার পর এবার ক্যামেরা র ফিল্টার ইউজ করব।